আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা প্রতিদিন আপনাকে কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। US may announce strategic BTC reserve before year end. Source Crypto News. Ethereum faces September market correction. Source Coin Market Cap. Market cap braces 4 trillion as top coins rally. Source Crypto Tracker. Bullzilla, the best coin to invest in 2025. Source Crypto Front News. XRP may start new rally. Source CoinDo. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আমাদের প্রথম নিউজটা হচ্ছে ইউএস মে অ্যানাউন্স স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভ বিফোর ইয়ার এন্ড। তো এখানে যে বিষয়টা দেখছেন ক্রিপ্টো নিউজের পক্ষ থেকে যে এবছরের শেষের দিকে কিন্তু আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ কিন্তু ঘোষণা করতে পারে এবং যদি স্ট্র্যাটেজিক রিজার্ভ ঘোষণা করে তাহলে বলতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন হবে, তা বলতে পারেন যে কয়েক গুণ আরো বেশি প্রভাবিত কিন্তু হবে। এবং এখানে বলে রাখা দরকার যে গ্যালাক্সি ডিজিটালের যে সিইও রয়েছেন অ্যালেক্স থ্রন, তিনি বলেন যে এই উদ্যোগটির প্রতি কিন্তু মার্কিন প্রশাসনের কিন্তু এখানে আগ্রহ রয়েছে এবং বছরের শেষের দিকে কিন্তু এই বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু একটা ঘোষণা আসতে পারে। তো তার এই ধরনের দাবি করার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে। আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু 2025 সালের মার্চে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার কিন্তু সই করেন, যেখানে কিন্তু ছিল স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভ এবং ইউএস ডিজিটাল অ্যাসেটে স্টক পাইল। সো বুঝতেই পারছেন এই দুটো কারণে কিন্তু মনে করা হচ্ছে যে ইউএস কিন্তু বছরের শেষের দিকে কিন্তু এখানে কিন্তু বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ কিন্তু ঘোষণা করতে পারে এবং আপনাদের কিন্তু ইতিমধ্যে আমরা জানিয়েছি যদি বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ যদি এখানে ঘোষণা করা হয় তাহলে বলতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন 2020 সালে 20 সালের থার্ড বিটিসি হাবিং এর পর যেরকম প্রভাব দেখেছেন সেরকম প্রভাব কিন্তু আপনি এখানেও দেখতে পারেন। তো এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ করা হলে কিভাবে একটি মার্কেট পাম্প হতে পারে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে ইউএস গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে প্রায় 2 লক্ষের উপরে কিন্তু বিটিসি এখানে হোল্ড করছে এবং এই বিটিসি গুলি কিন্তু সেল করা হবে না এবং এর ফলে কিন্তু সাপ্লাই কমে যাবে এবং ট্রাস্টের যে ইস্যুটা তা কিন্তু বেড়ে যাবে এবং মার্কেটের একটা সাইকোলজি সব মিলিয়ে বলতে পারেন যে এখানে বিশেষ করে ক্রিপ্টো কারেন্সিকে কিন্তু বলতে পারেন একটা সমর্থন দেওয়া হচ্ছে এবং একটা ওয়ার্ল্ড কয়েন সিজনকে বলতে পারেন যে আরো বেশি বেগবান করার জন্য প্রয়োজনীয় শক্তি কিন্তু এই বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ এখানে কিন্তু দিয়ে থাকবে। তো আপনারা জানেন যে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং এই মিটিং থেকে কিন্তু রেট কাট বা বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে, যদিও 29 অগাস্ট কিন্তু এখানে মানে ক্রিস্টোফার ওয়েলার কিন্তু জানিয়েছেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে। তো আমরা দেখেছি যে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর কিন্তু ক্রিপ্টো পজিটিভ বিভিন্ন নিউজ এসেছে, তাই অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং এখান থেকে একটা নতুন অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। যদি 25 বেসিস পয়েন্টের হয় তাহলে কিন্তু মার্কেট এখানে বলতে পারেন পাম্প করার পর কিন্তু আবার ডাম্প করবে, অর্থাৎ অল্ট কয়েন সিজন আসতে কিন্তু আরো কিছু সময় লাগবে এবং ফেডরিক এখানে জানে ওয়েলার আরো কিন্তু বলেছিলেন যে তিনি রেট কাট আস্তে আস্তে করতে চান এবং এর জন্য কিন্তু তিনি 3 থেকে 6 মান্থের মতো সময় নিতে চান এবং আপনারা জানেন যে 22 অগাস্টে কিন্তু জেরেমি পাওয়েলও কিন্তু বলেছিলেন যে সেপ্টেম্বর মাসের যে এফওএমসি মিটিং থাকবে সেখানে কিন্তু রেট কাট হতে পারে এবং আপনাদের জানানো দরকার যে তিনি কিন্তু বলেছেন যে তিনি প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর কিন্তু নির্ভর করবেন। তো যাই হোক মার্কেট কিন্তু বুলিশ হতে যাচ্ছে, যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে বলতে পারেন যে একটু সময় লাগবে, যদি এর বেশি হয় তাহলে বলতে পারেন এই জায়গা থেকে অল্ট কয়েন সিজন শুরু হয়ে যাবে। আর স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভ যদি বছরের শেষের দিকে হয় তাহলে বলতে পারেন যে এক্সট্রা একটা বেনিফিট কিন্তু এই ক্রিপ্টো মার্কেট এই জায়গা থেকে অর্জন করে নিবে। তো ইথেরিয়াম ফেসেস সেপ্টেম্বর মার্কেট কারেকশন। তো আপনারা জানেন ইথেরিয়াম কিন্তু নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল যা 4953
$56 এবং অনেকে মনে করছে যে ইথেরিয়াম কিন্তু $8,000 থেকে $10,000 কিন্তু টাচ করবে এই ফোর্থ বিটিসি হাবিং এ। এবং ইথেরিয়াম রিলেটেড অন্য যে কয়েনগুলো রয়েছে যেমন আরবিটাম, অপটিমিজম, ইথার ডট এফআই এবং আইগেনলেয়ার, এই সকল বিভিন্ন কয়েনও কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা প্রফিট দিবে। এবং অনেকে মনে করছে বর্তমানে কিন্তু এই যে জায়গাটা আপনারা দেখছেন তা একটি কারেকশন জোন এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট বলতে পারেন যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাবে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু এখানে একটা নিউজ এসেছিল যে ইথিরিয়ামের কিন্তু একটা আপগ্রেড, যেটিকে বলা হয় ডানকান আপগ্রেড, এবং এর জন্য কিন্তু ইথিরিয়ামের মধ্যে একটা এক্সট্রা পজিটিভ মতামত কিন্তু আমরা এখানে দেখেছি। এবং আপনারা জানেন যে ইটিএফ এর মধ্যেও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি ইনফ্লো হচ্ছে এবং তা কিন্তু বিটকয়েনের তুলনায় কিন্তু খুবই ভালো। এবং যখন বিটকয়েন থেকে এই সকল কয়েন, বিশেষ করে ইথিরিয়াম ভালো পারফরমেন্স করে, তখনই কিন্তু বলতে পারেন অল্ট কয়েন সিজন কিন্তু স্টার্ট হয়। তো মার্কেট ক্যাপ ব্রেসেস 4 ট্রিলিয়ন এস টপ কয়েন্স রিয়েলি। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু বর্তমানে যে টোটাল মার্কেট ক্যাপ, যে ক্রিপ্টোকারেন্সির যে টোটাল মার্কেট ক্যাপ তা কিন্তু 4.06 ট্রিলিয়ন। এবং যদি বলি যে এখানে যে সর্বকালের সবচেয়ে বেশি যে মার্কেট ক্যাপ তা কিন্তু 4.12 ট্রিলিয়ন। সো বুঝতেই পারছেন। এবং অনেকে প্রত্যাশা করছে এফএক্স স্ট্রিট সহ কয়েন টেলিগ্রাফ সহ বেশ কিছু ওয়েবসাইট কিন্তু দাবি করছে যে এখানে কিন্তু টোটাল ক্রিপ্টোর যে ক্যাপ তা কিন্তু হতে যাচ্ছে প্রায় 7.5 থেকে 8 ট্রিলিয়ন ডলার। সো বুঝতেই পারছেন, যদি তা হয় তাহলে কিন্তু অবশ্যই বড় একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এবং আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে কোয়ার্টার পরে কিন্তু মানি প্রিন্টিং হতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে করোনার সময় কিন্তু আমরা বড় ধরনের প্রফিট কিন্তু ক্রিপ্টোকারেন্সি থেকে করেছিলাম। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মানি প্রিন্টিং এর মানে একটি বিশাল একটা অংশ কিন্তু বলতে পারেন এই ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করেছিল এবং বড় ধরনের মানুষ কিন্তু প্রফিট এই জায়গা থেকে কিন্তু করেছিল। এবং সেই বিষয়টা কিন্তু কোয়ার্টার পরে হতে যাচ্ছে এবং কোয়ার্টার পরে কিন্তু মানি প্রিন্টিং হতে যাচ্ছে। তো বুলজিলা দ্য বেস্ট কয়েন টু ইনভেস্ট ইন 2025। তো আপনারা জানেন যে প্রি-সেলে বিক্রি হয় এরকম বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি। যেমন এখানে বিটকয়েন, হাইপার, লিটল পেপে, লেক্সি ডোজি, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন বুলজিলা, এই সকল মনে করা হচ্ছে যে বুলজিলা এই কয়েনটি কিন্তু 2025 সালে যে এখানে মিম কয়েন রয়েছে তার মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রফিট, বিশেষ করে 100x এর উপরে কিন্তু প্রফিট দিতে পারে। তো মনে রাখবেন প্রি-সেলে যে সকল ক্রিপ্টোকারেন্সি আসে তার কিন্তু মানে অনেকগুলোই কিন্তু স্ক্যাম প্রজেক্ট থাকে। যদিও আমরা কিন্তু অ্যানালাইসিস করে খোঁজ খবর নিয়ে সবচেয়ে ভালো প্রজেক্টটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাও কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কিন্তু এখানে অ্যানালাইসিস করার দরকার আছে। এক্সআরপি ম্যাচ স্টার্ট ইন নিউ র্যালি, কয়েন ডোর পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে এক্সআরপি বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে বলতে পারে ডমিনেন্স করছে। এর অন্যতম প্রধান কারণগুলো জানেন যে অক্টোবর মাসে কিন্তু যে এক্সআরপির যে ইটিএফ তা কিন্তু অ্যাপ্রুভ হতে যাচ্ছে এরকম কিন্তু মনে করা হচ্ছে। এবং সোলানার পর যদি কোনো ক্রিপ্টোকারেন্সির ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে সেটি কিন্তু এই এক্সআরপি। এবং আপনারা জানেন যে এক্সআরপির বিরুদ্ধে যে কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিন্তু একটি মামলা ছিল যা কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু এটি নিষ্পত্তি করা হয়। এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছিলেন যে এক্সআরপিকে স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভ হিসাবে এখানে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখা যায় কিনা এই বিষয়টা। এবং এর জন্য আমরা কিন্তু এক্সআরপির মধ্যে বড় একটা বুলিশ মুভমেন্ট দেখছি। তো অনেকে মনে করছে যে এক্সআরপি কিন্তু নতুন করে একটা র্যালি স্টার্ট করবে। এবং এর অন্যতম প্রধান কারণ হিসাবে বলা হচ্ছে যে যে অক্টোবর মাসে যে ইটিএফ এখানে অ্যাপ্রুভ হবে সেজন্য। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর ক্রিপ্টোর যে সকল নিউজ এসেছিল তা কিন্তু অবশ্যই ক্রিপ্টো বান্ধব ছিল। এবং অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50-75 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে এবং তার থেকে কিন্তু নতুন একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই খবরগুলো জানিয়ে দিব। প্রথমে রয়েছে কিন্তু স্টার্কনেটের এসটিআরকে, রয়েছে জি এস এক্স কয়েন, রয়েছে টা কয়েন, টার্বো কয়েন, রয়েছে এসিয়া টোকেন, সেই টোকেন রয়েছে, এনইউ টোকেন রয়েছে, টুকু কয়েন রয়েছে, এস এম এনডি রয়েছে, মাস টোকেন রয়েছে, সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। তো এখানে আপনারা জানেন সেই টোকেন এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 121.11 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। এবং বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্টও কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আমরা কিন্তু দেখেছি যে ট্রাস্টার ডট এআই এটি কিন্তু বড় ধরনের প্রফিট মানুষকে দিয়েছিল। এটি কিন্তু আজকে 196 10.08 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেট থেকে কিন্তু আনলক হতে যাচ্ছে। এবং এখানে কিন্তু রয়েছে স্টার্কনেটের এসটিআরকে, এই কয়েনটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 100 এবং 63.04 টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানাবো যে ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো সেই খবর। তো প্রথমে রয়েছে কিন্তু পাম ডট ফান্ড, রয়েছে
ব্যাকওয়ার্ক রয়েছে, লিনিয়ার রয়েছে, এবিএনটি এবং এখানে কিন্তু আরো আমরা দেখতে পাচ্ছি রয়েছে নস টোকেন রয়েছে, টেক কয়েন, পপ, কার্ডস, এ ডাবল এ, স্লেভ, ফার্ট কয়েন, এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে আমরা কিন্তু দেখছি। তো এখন জানাই দিব মোস্ট ভিজিটেড রয়েছে কোন কোন কয়েনগুলো। প্রথমে কিন্তু মাইনো এবং এআইসি, যে কয়েনগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। রয়েছে পিউজি, রয়েছে ইউডিএস, রয়েছে জার্নগার এবং রয়েছে ইউবিক, বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম, সোলানা এবং ডস এবং এরাপাই, এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড রয়েছে। রিসেন্টলি এডেড হয়েছে এরকম কয়েনের কথা যদি বলি তাহলে ডোজি টোকেন রয়েছে এবং ডোজি ইটিএফ রয়েছে এবং গোল্ড টোকেন রয়েছে, আউটল রয়েছে, আইপিএক্স কয়েন রয়েছে, নুডল কয়েন রয়েছে, এই সকল বিভিন্ন কয়েন। এবং আপনাদের কিন্তু সবসময় আমরা বলি যদি এটি বাইন্যান্স স্মার্ট চেনের উপরে থাকে আপনি কিন্তু এখানে এক্সট্রা নজর দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সকল টোকেনগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং আপনি কিন্তু সেই জায়গায় বড় ধরনের প্রফিট কিন্তু করতে পারেন। তো মনে রাখবেন যে নতুন কয়েন কিন্তু সবসময় হাইলি ভোলাটাইল থাকে, তাই অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করারও দরকার আছে। এবং আপনি বাইন্যান্স স্মার্ট চেনের পর যে কয়েনগুলো আপনি গুরুত্ব দিতে পারেন যে চেনকে, তা হচ্ছে সোলানা চেন, তারপর সুই চেন, বেজ চেন এবং সর্বশেষ কিন্তু আপনি ইথিরিয়াম চেনকে কিন্তু গুরুত্ব দিতে পারেন এবং অন্য সকল চেনকে। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকে কিন্তু সেই একই ধরনের নিউজ, বিটকয়েনের ডমিনেন্স 62% এবং এখানে ইথিরিয়াম 15.05, এক্সআরপি কিন্তু 4.91, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। 52 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 4, 5, 10, 11 সেপ্টেম্বর ক্রিপ্টোর যে সকল নিউজ আসে তা ক্রিপ্টো বান্ধব ছিল এবং অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বেসিস পয়েন্ট বা 75 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হতে পারে এবং বড় ধরনের একটা বুল এখানে কিন্তু বুল রান অর্থাৎ অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে যাবে। তো এই ধরনের প্রত্যাশা করার পেছনে অনেক কারণ রয়েছে। আপনারা জানেন অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে 69 পজিশনে রয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে 50 বা তার বেশি থাকে আমরা বলি যে অল্ট কয়েন সিজনে পা রেখেছি, এবং 75 থাকে তাহলে বলা হয় যে আমরা স্ট্রং অল্ট কয়েন সিজনে কিন্তু রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুব কাছাকাছি রয়েছি এবং এর যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.3 ট্রিলিয়ন তা কিন্তু এখানে ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। তো অবশ্যই আমরা কিন্তু সুন্দর একটা সময়ের অপেক্ষায় রয়েছে এবং অল্ট কয়েন সিজনের কিন্তু খুবই কাছাকাছি রয়েছে। এখন বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 56.9%, ইথেরিয়াম 13.8 এবং এখানে কিন্তু অল্টস কয়েন 29.3%। এখানে কিন্তু দেখুন যে অল্টস কয়েন কিন্তু 1.88% কিন্তু পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু স্লাইটলি ডাউন 0.05% এবং বিটকয়েন কিন্তু 1.82% কিন্তু এখানে ডাম্প করেছে। এবং খুশির বিষয় হচ্ছে বিটকয়েনের মানি কিন্তু আস্তে আস্তে এখানে ইথেরিয়ামে প্রবাহিত হচ্ছে এবং ইথেরিয়ামের পাশাপাশি কিন্তু লার্জ ক্যাপে মানি আসবে। তারপর বলতে পারেন অল্ট কয়েন সিজন কিন্তু আমাদের স্টার্ট হবে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল খবর। তো আপনারা জানেন যে তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাইপে রয়েছে। তো টুইটারে বর্তমানে কিন্তু বিটকয়েন হাইপার এই কয়েনটি হাইপে রয়েছে এবং বাইন্যান্সের কথা যদি বলি, বাইন্যান্সে কিন্তু পাম্প ডট ফান এর যে পাম্প এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স নিউ অর্থাৎ বাইন্যান্স গেইনারে কিন্তু পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।